আমার মনে হয় পৃথিবীতে একটা মাত্র দেশ বাংলাদেশ, যে দেশে দালাল ভরে আছে। থাকবে বাংলাদেশে, খাবে বাংলাদেশে, কামাবে বাংলাদেশে, করবে সবকিছু বাংলাদেশে, কিন্তু টাকা পয়সা পাচার করবে বিদেশে বা নিজের স্বার্থের কথা ভাববে। আমরা বাংলাদেশের মানুষরা এক একজন এক এক সময় ভগবান মনে করি, কিন্তু আস্তে আস্তে তাদের রূপগুলো বের হয়ে আসে। ঠিক তেমনি আমাদের একজন জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবাল। গতকালকে থেকে এই নিউজটা আমি শুনতেছি, আমি কখনো ভাবলাম যে কি হয়েছে, টাকা পয়সা কি, বিসিবিতে কি হয়েছে, মুস্তাফিজকে খেলতে নিবে না। ইন্ডিয়ান টিভি মিডিয়ায় দেখলাম যে শাহরুখ খানকে বলতেছে গাদ্দার, দেশদ্রোহী, কারণ বাংলাদেশ থেকে মুস্তাফিজকে আইপিএল খেলতে নিছে তাই। এটা হচ্ছে ভারতীয় নাগরিকদের নিজের দেশের প্রতি ভালোবাসার একটা প্রকাশ। যেহেতু বাংলাদেশের সাথে এখন তাদের দ্বন্দ্ব চলতেছে রাজনৈতিকভাবে, সব দিক দিয়ে, যেহেতু আপা তাদের দেশে, তারা বাংলাদেশে দূতাবাস ঘেরাও করে। বাংলাদেশ কেন এত বড় কথা বলবে, একটা ছোট দেশ হয়ে আমাদের সাথে কেন কথা বলবে? ভারতীয়দের দেশপ্রেম দেখে স্বাভাবিকভাবে না, যে কোনো দেশ বাংলাদেশের পক্ষে আমরা কথা বলবো, ভারতীয়রা ভারতীয়দের পক্ষে কথা বলবে। দুই দেশের মধ্যে যখন রাজনৈতিক যে কোনো সংকট তৈরি হয়, তখন যার যার দেশের নাগরিক তার তার দেশের পক্ষে কথা বলবে, এর স্বাভাবিক বিষয়। ভারতীয়রা জিরে করতেছে না কেন, দূতাবাসে হামলা করুক, ভিতরে ঢুকে পড়ুক, তাদের দিক দিয়ে তো ঠিক আছে না? আছে না? তা আমাদের বাংলাদেশিরাও তো দূতাবাসে যাব, স্মারকলিপি দিব বা একটা প্রতিবাদ জানাবো, বাংলাদেশেও হয়েছে এটা। কিন্তু মাঝখান দিয়ে আমরা দেখে উঠলাম কি, এক দালালের আবিষ্কার হইলো বাংলাদেশে। বহুত দালাল দেখছি আমরা, না? ভারতে কি এরকম একজন দালাল দেখতে পারবেন? বাংলাদেশ ইন্ডিয়ার সাথে বিশ্বকাপ খেলতে যাইতে চাইতেছে না, এইটা যখন বলছে তখন বলছে আসো মুস্তাফিজকে আমরা নিবো, আইপিএল খেলো তোমরা, খেলতে আসো ভারতে। তাদের নিজের স্বার্থ, নিজের কথা ভাবছে যে না খেললে পাকিস্তান খেলতে আসতে চায় না, বাংলাদেশে খেলতে আসতে চায় না, তখন ঝামেলায় পড়বো। তারা যেরকম ইন্ডিয়া পাকিস্তান যেতে চায় না তাদের নিজের নিরাপত্তার জন্য, তো পাকিস্তান অন্য দেশে দুবাইতে খেলা ব্যবস্থা করছে। তো এখন বাংলাদেশে ওইখানে মুস্তাফিজকে নিয়ে হামলা হইতে পারে। রিসেন্টলি ভারতে যারা চিকিৎসার জন্য গেছে তাদেরকে মারপিট করা হয়েছে। তো এরকম তো অনেক খবর আমরা দেখতেছি মিডিয়াতে। তো বাংলাদেশে কি হইলো, এই দেখেন, ভারতের পক্ষে জনগণ কথা বলতেছে, তাদের দেশের মানুষ কথা বলতেছে, আর আমাদের বাংলাদেশের মানুষরা কি বলতেছি যে ভারতের। কিন্তু আমাদের বাংলাদেশের দালালরা, এই তামিমের মতন দালালরা, এখন এরা নিজের স্বার্থের জন্য দেশ সেবিকা দিতে পারে। বাংলাদেশে বলা হয় না রাজাকার রাজাকার, এরা সত্যিকারের রাজাকার। খাবে বাংলাদেশে, পড়ে বাংলাদেশে। যেমন পাকিস্তান মুক্তিযুদ্ধের সময় কিছু মানুষ কিন্তু যুদ্ধ না করে একেবারে নিরিবিলি পাকিস্তানিদের চাকরি করছে। বাংলাদেশে কিন্তু পাকিস্তানিদের চাকরি করছে, পশ্চিম পাকিস্তানেও থাকছে, পূর্ব পাকিস্তানেও তখনকার সময় পাকিস্তানিদের চাকরি করছে এই বাঙালি। তো এই রক্ত হলো আমাদের। এদেরকে বলা হয় অরিজিনাল রাজাকার। যুদ্ধের সময় ওই যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা কথা বলছে, শান্তিরক্ষী কমিটি, রাজাকার তো ছিল একটা বাহিনী, না একটা ফোর্স, মুসলিম লীগের একটা ফোর্স ছিল। তো যেই অর্থে আমরা রাজাকার বলি, সেই অর্থে রাজাকার মুক্তিযুদ্ধের সময় যারা যুদ্ধ না কইরা পাকিস্তানের সাথে চাকরি করছে, এদেরকে বলা হয় সত্যিকার রাজাকার। ঠিক তেমন এই তামিম ইকবালের মতন এইসবদেরকে যে দালাল বলা হয়, এই যে নাজমুল ইসলাম দালাল বলছে, এদেরকে, এরাই অরিজিনাল দালাল, এরাই সত্যিকারের রাজাকার। বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আগে ভাবতে বললেন তামিম ইকবাল। বাংলাদেশকে নিয়ে ভাবার আগে, বাংলাদেশের নিজস্ব পলিসিকে নিয়ে ভাবার আগে, বাংলাদেশ কি করবে সেটা ভাবার আগে তার ক্রিকেটকে নিয়ে ভাবতে হবে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চলমান আলোচনা অনিশ্চয়তার মাঝে সংযত ও দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির পক্ষে কথা বললেন তামিম ইকবাল। সাবেক এই অধিনায়কের মতে তাৎক্ষণিক চাপ বা আবেগের বশে নয়, বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ মাথায় রেখেই যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া উচিত। ক্রিকেট একটা দুইটা দেশের বা সবগুলো দেশের একটা এন্টারটেনমেন্ট। একটা মানুষ, একটা দেশ এন্টারটেন হয়। চায়না ক্রিকেট খেলে না, কি হয়েছে? চায়না, যুক্তরাষ্ট্র, এই দুই দেশ কি কি হয়েছে? কোনো দিক দিয়ে পিছিয়ে আছে? চায়না ক্রিকেট খেলে না। যেখানে এত সময় নষ্ট হয় সেই খেলা খেলে না। যে যুক্তরাষ্ট্র যদিও এখন দলটল করছে, অন্যান্য দেশ থেকে নিয়ে খেলে, তা ওরকম অত মাথা ঘামায় না। অনেক ওই যে আপনার ওই সৌদি আরবও ক্রিকেট খেলে না, এখন রিসেন্টলি আসতেছে। খেলার জন্য খেলতে হবে। আমার তো ক্রিকেট না খেললে, আমি যদি ক্রিকেট না খেলি, এতে আমার বাংলাদেশের কোনো যায় আসবে না। এই যে যারা কিছু আছে, ফকিন্নি মকিন্নি যারা আছে, ক্রিকেট খেলে কয়টা টাকা কামাই, এই যে ওগো মতন, যেটা ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাকি অনেক ভালো, তো এরা হলো দাল, যেহেতু ভালো সেহেতু দালাল। দালালি করতে হবে। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো আছে, এইসব কথা বইলা আমি একটু আলোচনায় আসলাম, ভারত দেখলো যে না, আমাদের শক্ত একটা দালাল আছে, এই তামিম ইকবাল হলো সেই দালাল। তো দালালি কইরা খুব সুন্দরভাবে বুঝাই দিল ভারতকে যে আমি আসি এবং আপনাদের কাছে আপা আছে, আমি ওই আপার পক্ষের লোক। চিন্তা করা যায়, আমি এই সংবাদটা পড়ে আমার মাথায় রক্ত উঠে গেছে যে সে বাংলাদেশ নিয়ে ভাবার আগে সে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে ভাবতে বলতেছে।
এইসবের কাছে বাংলাদেশ থেকে যে খেলা, বাংলাদেশের ক্রিকেটারদের সব বেতন বন্ধ করে দেওয়া উচিত। দেশের স্বার্থে যুদ্ধ করতেছে, ক্রিকেট একটা যুদ্ধ, নিজের দেশের সাথে অন্য দেশের একটা ভদ্র যুদ্ধ। এই যুদ্ধে কিসের টাকা? যুদ্ধের বিনিময়ে কিসের টাকা? আমরা অন্য দেশের সাথে খেলতেছি, বাংলাদেশের শক্তি, বাংলাদেশকে প্রেজেন্ট করার জন্য খেলতেছি। এদেরকে কোনো বেতন দেওয়াই তো উচিত না। যাওয়া আসার ভাড়া, খাওয়া খরচ দিয়ে এদেরকে সব করতে হবে। এই তামিম ইকবাল যখন সভাপতি নির্বাচন, মানে ওই যে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান না কি যেন কি পদের জন্য লড়তেছিল না, তখন আমরা ওদের পক্ষে কথা বলতেছিলাম। মানে এই তামিম ইকবালকে দেওয়া উচিত বলতেছিলাম, যে এর যে দেওয়া হয় না, খুব ভালো একটা কাজ করছে। এর কিন্তু বুকপিট নাই, একদম আগা মাথা কিছু নাই কিন্তু এইসব ক্রিকেটারদের। ওর সাথে কিন্তু যে মাশরাফি আছে না পলায়া, ওর সাথে লিঙ্ক আপ আছে। ওই সাকিব বে আছে না, সাকিব বেও কিন্তু পলায়া আছে। এরা কিন্তু অরিজিনাল দেশদ্রোহী, দেশ বিরোধী। এরাই কিন্তু দালাল, এরাই কিন্তু রাজাকার, যে বাংলাদেশকে থাকবে, খাবে, বাংলাদেশের নাম ব্যবহার করবে, কিন্তু এরা গুন গাবে অন্য দেশের। ও তামিম ইকবাল বলতেছে 90 থেকে 95% মানে অর্থ যোগান আসে নাকি, এই টাকা নাকি পায়। কিন্তু পরে দেখলাম কি না, 50 থেকে 55% পায় এই খেলার জন্য। সব দেশ যেরকম পায়, বাংলাদেশ সেরকম পায়। এটা মিথ্যাচার না, এটা তথ্য বিভ্রাট না? এর জন্য কি করা উচিত? ও মিথ্যা কথা বলছে, 95% পাওয়া যায়। এই সব বাংলাদেশে আমাদের এই যে থার্ড ক্লাস ফকিনি মকিনি থেকে নিয়ে আসা টাকার জন্য যারা ক্রিকেট খেলে, এই সাকিবদের মতন কথা চিন্তা করেন না। একেবারে স্বাভাবিক, আমাদের মতন ফকিন্নি মধ্যবিত্ত থেকে উঠে আসা ক্রিকেটাররা আসে, আরো বেশি ফকিন্নিগুলোও আসে। টাকার জন্য এরা এই এখন বাংলাদেশে বিক্রি করতে চাইতেছে। বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নিবি, তোরা তো জুলাই আন্দোলনে কোনো কথাই বলিস নাই। বাংলাদেশের খাইশ পড়িস, কিন্তু বাংলাদেশ নিয়ে কথা বলিস না, বাংলাদেশের কথা চিন্তা করিস না। তোরা খালি টাকা কামাবি আর যুক্তরাষ্ট্রে সময় পাইলে চলে যাবি। বাংলাদেশে খেলবি, রিটায়ারমেন্টে যাবি, ওই সাকিবদের মতন যুক্তরাষ্ট্রে যা পরে থাকবি। আর ভারতের দালালি করবি। ভারত যাতে তোদেরকে ওই যে অ্যাডভার্টাইজমেন্ট নেয়, রোহিত শর্মা ফোন দিয়ে কয় যে ভেরি গুড তামিম ইকবাল, ভেরি গুড, তোমার সাথে আমি একদিন করোনার মধ্যে লাইভ করছিলাম, তুমি আমার যোগ্যতা রাখছো, তুমি আমার কথা রাখছো, মানে তুমি আমাদের লোক, তুমি প্রমাণ দিছো। বাংলাদেশে এখনো যেরকম দালাল আছে তামিম মতন, ভালো মানুষও আছে। তার মধ্যে একজন হলো নাজমুল ইসলাম। তামিমকে এখনো দালাল বলে দাবি করে নতুন করে যা জানালেন নাজমুল। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এর মন্তব্যে আবারও উত্তাল দেশের ক্রীড়াঙ্গন। নিজের বক্তব্যে তামিমকে বোঝাতে চেয়েছেন বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তটা বিসিবির আর একটু ভেবে নেওয়া দরকার ছিল। তারকা ক্রিকেটারের এমন মন্তব্যের পর তাকে ভারতের দালাল আখ্যা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন বিসিবির পরিচালক ও অর্থ বিভাগের চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। নিজের সেই অবস্থান এখনও অনড় আছেন তিনি। বাংলাদেশের প্রত্যেকটা বাংলাদেশের দালাল যারা, তাদের এই বিষয়ে আপনার অনড় থাকাই উচিত। ও একটা পাক্কা দালাল, ও একটা দেশদ্রোহী বলা যায়। বাংলাদেশের সরকার যে সিদ্ধান্ত নিবে, বাংলাদেশ যে সিদ্ধান্ত নিবে, বাংলাদেশের জনগণ যে সিদ্ধান্তের পক্ষে থাকবে, সেই সিদ্ধান্তের সাথে এই সব থার্ড ক্লাস ফকিনি মকিনিদের এক থাকতে হবে। টাকার জন্য তোমার ধান্দাবাদি করো, একেবারে টাকা জায়গা মতন বই দেওয়া লাগবে। চুপচাপ ক্রিকেট খেলবি। জুলাই আন্দোলনের সময় যখন কথা বলতে পারিস নাই, কিছু করতে পারিস নাই, তোরা শুধু চুষে চুষে খাবি, বাংলাদেশের টাকা নিবি, আর ওই যে বিদেশি টাকা পাচার করে সময় মতন সাকিবের মতন পরে চলে যাবি। তো তোরাও তো বাংলাদেশ থেকে তো লাভ কি? তোরা বাংলাদেশকে সাফ করবো, আমরা বাংলাদেশের এই করি, আমরা সেই করি। থার্ড ক্লাস লেভেলের দালাল এগুলা। আইসিসি থেকে বিসিবি কত টাকা পায় যা জানা গেল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আয় কোথা থেকে আসে, এ নিয়ে শুরু হয়েছে ক্রীড়াঙ্গনে নতুন বিতর্ক। এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেন, 90 থেকে 95% রাজস্ব কিন্তু আইসিসি থেকে আসে, তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। সাবেক ক্রিকেটারের এমন মন্তব্যের পর অনেকের মনে প্রশ্ন ওঠে, আসলে কি আইসিসি থেকে বিসিবি এত শতাংশ রাজস্ব পায়? কিন্তু না, পরে জানা গেল কি, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইসিসি থেকে প্রতি বছর বিসিবি 55 থেকে 60% রাজস্ব পেয়ে থাকে। তো দেখেন কত বড় দালালের দালাল। বাংলাদেশের ক্রিকেটারদেরকে বেতন দেওয়া বন্ধ করে দেওয়া উচিত। ওই যে 20,000 30,000 বাংলাদেশে অনার্স পাস মাস্টার্স পাস করলে যে বেতন পাওয়া যায়, 30-40,000 টাকা, এটা দেওয়া উচিত। যাবে বিদেশে নিয়ে যাবে, খেলবে, থাকা খাওয়া ফ্রি, খাওয়াটাই খেলার লাইনে চলে আসবে। খেললে খেলবে, না খেললে না খেলবে। এই বেতনে যারা খেলবে তাদেরকে বলবেন যে দেশপ্রেমিক, আর এই টাকা যারা খেলবে তাদেরকে বুঝতে হবে তারা দেশদ্রোহী, বা তারা ওই অন্য চাকরি করবে, টাকা পয়সা দরকার নাই, অন্য জায়গায় চাকরি করে ওই মিল কারখানায় কাজ করে খাগে যা। বাংলাদেশের সরকার সিদ্ধান্ত নেবে, বিসিবি খবর হবে, তোরা তো শুধু বুঝুর করা লাগবে কেন?
খেলছিস, টাকা কামাইছিস, নাম হয়েছে বাংলাদেশের, নাম সিল লাগাই চলতেছিস। থার্ড ক্লাস দালাল, দালালের ঘরে দালাল, ভণ্ড। ভেবে দেখা উচিত। তুই ভাবে দেখ, তুই তুই তো বাংলাদেশের না, তুই তো কদিন পর চলে যাবি অন্য দেশে। বিএনপি যে আসতে পারছে, ক্ষমতা যেতে পারতেছে, এখনো আসিস, নয় তুই পলাইতি। আর নইলে এই যে সাকিব বা মাশরাফির পায়াতে দূরে বাংলাদেশ থাকতি, যে আমি খালেদা জিয়ার আমার সে বিয়েতে আসছিল, কিছু মনে করো না, শেখ হাসিনা সে তালমিল করে দাও। আর তালমিল তো করছিলি, তুই তো দুই মুখে সাপ। শেখ হাসিনার সাথে ছবি আছে, খালেদা জিয়ার ছবি আছে, যে সরকার যে সময় ক্ষমতা আসবে তার ছবি টাঙাবি। তোরা হলো অরিজিনাল দেশপ্রিয়, অরিজিনাল বাটপার, থার্ড ক্লাস। এইসব ক্রিকেটারদের একবার লাইন করা উচিত যে তুই খেললি ফ্রি খেলবি, থাকা খাওয়া ফ্রি দিব, আর ওই মাসে 50,000 টাকা বেতন দিব। খেললে খেল, না খেল না, চাল খেল, যা সর।